হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমার কৃষি ক্রোশিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের দেখাবো ১ নম্বর গোপালের ব্লাউজ। তো আমার ডেসক্রিপশনে দেওয়াই আছে ৫ নম্বর গোপালের ব্লাউজ, ২ নম্বর গোপালের ব্লাউজ। তো ওখান থেকে বানিয়ে নেবেন। যাদের একদম ছোট সাইজের ২ নম্বর 0 সাইজ ১ নম্বর গোপাল খুব বেশি বড় হয় না, আমি দোকানে গিয়ে দেখে এসেছি। তো এটা 0 সাইজের গোপালেরও হয়ে যাবে। ব্লাউজ বানিয়ে আপনি পরিয়ে দেখবেন, যদি হয়ে যায়, আশা করছি হয়েও যাবে। তো এটা হচ্ছে ২ নম্বর সাইজের ব্লাউজ। চলুন জামা বানানো শুরু করি। তো আমি এখানে ১২টা চেন বানিয়ে নিয়েছি। চেন বানিয়ে নেওয়ার পর এখানে ধরবো এইভাবে, ধরে ১ ২ ৩ তিনটে চেন বানালাম। লুপ নেব ১ ২ ৩ ৪, ৪ নম্বর ঘরে ডবল ক্রোশিয়া বানাবো। তো তিনটে চেন, একটা ডবল ক্রোশিয়া আর একটা বানালাম, তো দুটো হলো। এখানে একটু ছোট ছোট ডবল ক্রোশিয়া বানাবো, বড় বড় খুব বানাবো না। বড় বড় মানে এরকম টেনে লম্বা করে বানাবো না, একটু ছোট ছোট হাইটে বানাবো, যেহেতু এটা ১ নম্বর গোপালের ব্লাউজ। তো এইভাবে সব চেনের ওপরে একবার করে ডবল ক্রোশিয়া বানিয়ে নেবো। তো আমি তিনটে চেন নিয়েছি, ১২টা চেন, টোটাল আমার ১৩টা হয়ে যাবে ডবল ক্রোশিয়া। তো আমি সবকটাতে ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। তিনটে চেন নিয়ে আমার টোটাল ১৩টা ডবল ক্রোশিয়া হয়েছে। এবার ১ ২, দুটো চেন নেব। চেন নিয়ে এবার এটাকে টান করলাম, টান করে এখানে হাফ ডবল ক্রোশিয়া বানাবো। হাফ ডবল ক্রোশিয়ার জন্য দুটো চেন নিয়েছি। তো চেনের নিচে যে ঘর দেখা যাচ্ছে সেই ঘরে হাফ ডবল ক্রোশিয়া বানাবো। এটা তো হাফ ডবল ক্রোশিয়া মানে সব কটাকে একসঙ্গেই পার করে দেব। তো এখানে প্রত্যেকটা চেনের ওপরে তো দুবার হলো, দুটো চেন নিয়েছে, একটা হাফ ডবল ক্রোশিয়া হাইডে একবার হলো, আর একবার বানালাম, দুবার হলো। নেক্সট চেনে দুবার হাফ ডবল ক্রোশিয়া বানাবো। হাফ ডবল ক্রোশিয়া মানে তিনটে ঘর রয়েছে আমার কাঁটাতে, তিনটেকে একসঙ্গে বার করে দেবো। এটাকেই বলে হাফ ডবল ক্রোশিয়া। ছোট ছোট বানাবো, যেহেতু ১ নম্বর গোপালের চলি, বেশি লম্বা করব না। এবার আপনার যদি মনে হয় চলিটা বানানোর পরে পরিয়ে দেখবেন, যদি মনে হয় যে এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখানে ডবল ক্রোশিয়া বানিয়ে দেবেন। ডবল ক্রোশিয়া মানে প্রথম রাউন্ডে যে আমি ডবল ক্রোশিয়া বানিয়েছি ওইটা সেকেন্ড রাউন্ডেও বানিয়ে দেবেন। তো দুবার হলো। তো প্রত্যেকটা ঘরের ওপরে দুবার করে হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। তো সবকটা ডবল ক্রোশিয়ার ওপরে দুবার করে বানিয়েছি। দেখুন প্রত্যেকটা দুবার করে হাফ ডবল ক্রোশিয়া। লাস্ট প্রথম স্টার্টিংয়ে যে দুটো চেন নিই তার উপরে একবার ডবল ক্রোশিয়া বানাবো। এখানে কিন্তু হাফ ডবল ক্রোশিয়া বানিয়ে দিলাম একবার। এবার ১ ২ ৩, তিনটে চেন নেওয়ার পরে টান করব। টান করার পরে চেনের নিচে যে লুপ দেখা যাচ্ছে ঘর, এখানে বানাবো না, নেক্সট চেনে বানাবো। লুপ নেব, এটা স্কিপ করে দেব, প্রথম চেনটা স্কিপ করে পরের চেনে ডবল ক্রোশিয়া বানাবো। ২ হলো ডবল ক্রোশিয়া। এখন আমি হাফ ডবল ক্রোশিয়া বানাচ্ছি না, ডবল ক্রোশিয়া বানাচ্ছি, তাই জন্য প্রথমে তিনটে চেন দিলাম। তিনটে চেন ধরে একটা ডবল ক্রোশিয়া, ১ ২ ৩ ৪। তো এবার লুপ নেব। এবার ১ ২ ৩ ৪, চারটে স্কিপ করে দেব। ৫ নম্বর ঘরে কাঁটা ঢুকিয়ে ডবল ক্রোশিয়া বানাবো। একবার ২ ৩। তো এখানে ৯টা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। ৩ বানিয়েছি, ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ৯ বার বানানোর পরে দেখুন আমি ৯টা ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। ৯টা বানানোর পরে লুপ নেব, নেওয়ার পরে ১ ২ ৩ ৪, ৪ স্কিপ করে দেবো। ৫ নম্বর ঘরে ডবল ক্রোশিয়া বানাবো ৪ বার। যেরকম এদিকে ডবল ক্রোশিয়া স্টার্টিংয়ে ৪ বার বানিয়েছি, ওইভাবে ৪ বার বানাবো। ১ হলো, ২ ৩, প্রথমে যে চেন দেখা যাচ্ছে স্টার্টিংয়ে দুটো চেন নিয়েছিলাম হাফ ডবল ক্রোশিয়াতে, তার উপরে একবার বানিয়ে নেব। তো এখানে ৪ হয়ে যাবে। তো দেখুন ১ নম্বর গোপালের ব্লাউজ তৈরি।
তো একবার ব্লাউজটা বানানোর পরে একটু পরিয়ে দেখে নেবেন ব্লাউজটা হচ্ছে নাকি। যদি মনে করেন যে না এটা একটু টাইট হচ্ছে, তাহলে আমি হাফ ডবল ক্রোশিয়া মাঝখানে দিয়েছি, ছোট হচ্ছে, তো এটাও ডবল ক্রোশিয়া দিয়ে দেবেন, তাহলে এটা বড় হয়ে যাবে ব্লাউজটা। তো এরপরে 1 2 3 তিনটে চেন নেবো, টার্ন করব। চেনের নিচে যে লুপ দেখা যাচ্ছে এটাতে বানাবো না, নেক্সট চেনে ডবল ক্রোশিয়া করব, ছোট ছোট, বেশি বড় করব না। এবার প্রত্যেকটা যে চেন দেখা যাচ্ছে প্রত্যেকটা চেনের উপরে এগুলোই হচ্ছে লুপ, এগুলোর উপরে প্রত্যেকটা লুপের উপরে একবার করে ডবল ক্রোশিয়া এই অবধি বানিয়ে নেব। তো লাস্ট চেনের উপরেও একবার ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এরপরে এটাকে এখানে স্লিপ স্টিচে জয়েন্ট করে দেব। দেখুন 1 2 3টে চেন নিয়েছিলাম, জয়েন্ট করে দিলাম। এবারে স্লিপ স্টিচ করতে করতে বগল অবধি চলে আসব, এখান থেকে ডিজাইন বানানো শুরু করব এই বগলের এখান থেকে। তো ব্লাউজ বানানো হয়ে গেছে। তো 1 নম্বর গোপালের ব্লাউজ। তো আপনার যদি মনে হয় লেন্থ ছোট হচ্ছে, তো তাহলে এখানে সব যে কটাই আমি বানিয়েছি হাফ ডবল ক্রোশিয়া মাঝখানে আছে, তো পুরোটাই ডবল ক্রোশিয়া দিয়ে বানাতে পারেন। তো যখনই ঘেরা শুরু করবেন তখনই স্লিপ স্টিচ করতে করতে এই বগল অবধি চলে আসবেন, এখান থেকে ঘেরা শুরু করবেন। তো 1 নম্বর গোপালের ব্লাউজ। আর এই বর্ডার দেওয়াটা আমার ডেসক্রিপশানে অনেক ভিডিওতেই দেওয়া আছে ব্লাউজে কিভাবে বর্ডার দিতে হয়, সেম ওরকমই বর্ডার দেবেন যেভাবে হাতাতে দেওয়া আছে, গলায় দেওয়া আছে, এখানে সাইডে পেছনে বোতামের জায়গায়, তো ওইভাবে বর্ডার দিয়ে নেবেন। আর 1 নম্বর গোপাল আর 0 সাইজের গোপাল একেবারেই ছোট, খুব বড় নয়, তো হয়ে যাবে 0 সাইজের 1 নম্বরের গোপালের আরামে হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো ছোট এর থেকে 0 সাইজের গোপালের যদি ব্লাউজ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। আর 2 নম্বর গোপালেরও ব্লাউজ আমার ডেসক্রিপশনে এই বটনে দেওয়া আছে, ওখান থেকে দেখে বানিয়ে নেবেন। 5 নম্বর 6 নম্বর গোপালেরও জামা বানানো আছে অনেক, তো ওখান থেকে দেখে বানিয়ে নেবেন।